স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামারেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1 শূন্যস্থান পূরণ করো। 1 গণিত 10 = 10। ক 5-এর 7 ভগ্নাংশটিতে লব কত আর হর কত। দেখো এখানে তোমাদেরকে একটা প্রকৃত ভগ্নাংশ দেওয়া রয়েছে। লব হচ্ছে ওপরের অংশটা, হর হচ্ছে নিচেরটা, তাই এই ভগ্নাংশটিতে লব হচ্ছে 5 এবং হর হচ্ছে 7। খ 11/12 = 33 বাই একটা বক্স = একটা বক্স বাই 60। তো দেখো 11-এর সঙ্গে কত গুণ করলে 33 হয়েছে? 11-এর সঙ্গে 3, তাহলে নিচে যে 12 আছে 12-এর সাথেও 3 গুণ করতে হবে। 12 3 কত হয়? 36, তাই 33-এর নিচে আমরা লিখব 3 × 10 = 36। তারপরটা দেখো 12 আর ওইদিকে 60 রয়েছে, তো 12-এর সঙ্গে কত গুণ করলে 60 হয়? 12 5-এ 60 হয়, তাই 11-এর সাথেও আমাদেরকে 5 গুণ করতে হবে। 11 5-এ কত হয়? 55, তাই 60-এর ওপর আমরা লিখব 5 × 10 = 5 55। গ 14/35 ভগ্নাংশটির লঘিষ্ঠ রূপ হলো ড্যাশ। দেখো 14/35টার লঘিষ্ঠ রূপ অর্থাৎ ছোট করে তোমাদেরকে কাটাকুটি করতে হবে। তো 14 আর 35 কোন ঘরের নামতে যাচ্ছে? 7-এর ঘরে। তো 7 কততে 14? 7 2-এ 14, তাই 14টাকে কেটে 2 লিখতে হবে। আর 7 কততে 35? 7 5-এ, তাই 35টা কেটে 5 লিখতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের লঘিষ্ঠ রূপটা হচ্ছে 2/5, শূন্যস্থানে আমরা 2/5 লিখব। ঘ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ড্যাশ গণিত ড্যাশ। প্রথম শূন্যস্থানে বসবে দৈর্ঘ্য, দ্বিতীয় শূন্যস্থানে বসবে প্রস্থ। ইঙ 100 = ড্যাশ গণিত ড্যাশ = ড্যাশ স্কোয়ার। তো 100 = আমরা প্রথম শূন্যস্থানে লিখব 10, তারপরে দ্বিতীয় শূন্যস্থানে লিখব 10, কারণ 10 10-এ 100 হয়। আর আমরা তৃতীয় শূন্যস্থানে লিখব 10 আর উপরে স্কোয়ার আছে, 10-এর স্কোয়ার মানেই 10 10-এ 100। চ প্রত্যেকটি সরলের মান নির্ণয়ের সময় আমরা যে বদমাশ নিয়ম মেনে চলি, সেখানে বি এর অর্থ ড্যাশ, শূন্যস্থানে লিখবে ব্র্যাকেট বা বন্ধনী। ডি এর অর্থ ড্যাশ, শূন্যস্থানে লিখবে ডিভিশন বা ভাগ। ছ 9 + 5/10 = ড্যাশ। তো এটাকে আমরা লিখতে পারি 9.5। বর্গীয় জ 850 পয়সা = ড্যাশ টাকা ড্যাশ পয়সা। এখানে আমরা টাকার নিচে লিখব 8, পয়সা নিচে লিখব 50, 8 টাকা 50 পয়সা। ঝ রেখাংশের কেবলমাত্র দৈর্ঘ্য আছে কিন্তু ড্যাশ ও ড্যাশ নেই। শূন্যস্থানে বসবে প্রস্থ, দ্বিতীয় শূন্যস্থানে বসবে উচ্চতা, অর্থাৎ রেখাংশের দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই। পিঠপালিঙ্গ 6 × 4/2 = 6 × ড্যাশ = ড্যাশ। তো এটাকে তোমাদেরকে একটা সরল করতে হবে। তো গুণ আর ভাগ রয়েছে, প্রথমে ভাগের কাজ করতে হয়, তারপরে গুণের কাজ করতে হয়। তো 6 আছে 6 লিখবে, গুণ চিহ্ন আছে, বা 4কে 2 দিয়ে ভাগ করবে। তো 2 কততে 4? 2 2-এ 4, তাই 2 বসাবে। এবার তোমরা 6-এর সাথে 2-এর গুণ করবে, 6 2-এ কত হচ্ছে? 12, তাই দ্বিতীয় শূন্যস্থানে 1 10 2 12 বসাবে। 2 চিত্রসহ সংজ্ঞা লেখো যে কোনো দুটি। 2 × 2 = 4। ক সমান্তরাল সরলরেখা। এটার সংজ্ঞাটা প্রথমে লিখে নেবে। একই সমতলে অবস্থিত দুটি সরলরেখা যদি একে অপরের সমান দূরত্বে থাকে এবং ছেদ না করে, তবে সেই রেখা দুটি সমান্তরাল সরলরেখা বলে। এবার তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ, এইভাবে তোমরা খুব সুন্দরভাবে এঁকে নেবে। একটা দেখো সমরেখ বিন্দু, এটার উত্তরটা লিখবে 3টি বা তার বেশি বিন্দু যদি একটি নির্দিষ্ট সোজা সরলরেখার ওপর অবস্থান করে, তবে সেই বিন্দুগুলোকে সমরেখ বিন্দু বলে। এটারও ছবি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা খুব সুন্দরভাবে তোমরা এঁকে নেবে। গয়েরটা দেখো বক্ররেখা, যে রেখা সোজা পথে চলে না, আঁকা বাঁকাভাবে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যায়, তাকে বক্ররেখা বলে। এটার কিন্তু ছবি তোমরা দেখতে পাচ্ছ, যেটা এঁকে বেঁকে যাচ্ছে। 3 সরল করো যে কোনো একটি। 3 × 1 = 3। ক 18/9 + 2, এটা প্রথম ব্র্যাকেটের মধ্যে, তারপর আবার প্রথম ব্র্যাকেটের মধ্যে 14 × 2 / 7 + 2। তো এটা তোমাদেরকে সরল করতে হবে। আমরা জানি প্রথমে বন্ধনীর কাজ, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। সমানের নিচে সমান দেবে। দেখো প্রথমে 18-এর সঙ্গে 9-এর ভাগ করতে হবে। তো 9 কততে 18? 9 2-এ 18, তাহলে 2 লিখবে, তারপরে যোগ আছে যোগ, 2 আছে 2, এটা প্রথম ব্র্যাকেটের মধ্যে রাখবে।
তারপর আবার ব্র্যাকেট দেবে। দেখো এখানে ভাগের মধ্যে রয়েছে 2 আর 7, তো 2কে তো আর 7 দিয়ে ভাগ করা যায় না, তাই এখানে গুণটা আগে করতে হবে। 14-এর সাথে 2 এর গুণ করতে হবে। 14 2 কত হচ্ছে 28, তাই 28 লিখবে। ভাগ আছে ভাগ, তারপরে 7 আছে 7 লিখবে, যোগ আছে যোগ, 2 আছে 2, ব্র্যাকেটটা ক্লোজ করবে। তার নিচে আবার সমান চিহ্ন দেবে। এবার 2 আর 2 যোগ করবে, 2 আর 2 যোগ করলে কত হচ্ছে 4, তো 4 বসাবে। তারপরে কিছু নেই মানে গুণ চিহ্ন দেবে। এবার 28কে 7 দিয়ে ভাগ করবে, তো 7 কততে 28, 7 4-এ 28, তাই 4 লিখবে। তারপরে যোগ আছে যোগ, 2 আছে 2, এটা প্রথম ব্র্যাকেটের মধ্যে রাখবে। তার নিচে আবার সমান চিহ্ন দেবে, 4 আছে 4 লিখবে, গুণ আছে গুণ চিহ্ন। এবার 4 আর 2 যোগ করবে, 4 আর 2 যোগ করলে কত হচ্ছে 6, তাই 6 লিখবে। তার নিচে আবার সমান চিহ্ন। এবার 4-এর সাথে 6-এর গুণ করবে, 4 6 কত হচ্ছে 24, তাই নিচে 24 লিখবে। অতএব উত্তরটা লিখে নেবে, নির্ণয় সরল ফল 2 × 4 = 24। খ 10 × 6 বিয়োগ তৃতীয় ব্র্যাকেট 5 যোগ দ্বিতীয় ব্র্যাকেট 10 বিয়োগ প্রথম ব্র্যাকেট 5 বিয়োগ 2, প্রথম ব্র্যাকেট ক্লোজ, দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, তারপরে 3, তারপরে তৃতীয় ব্র্যাকেট ক্লোজ। এটাকে তোমাদেরকে করতে হবে, সরল করতে হবে। তোমরা সমানের নিচে সমান দেবে। 10 আছে 10, গুণ আছে গুণ, 6 আছে 6 লিখবে, বিয়োগ আছে বিয়োগ, তৃতীয় ব্র্যাকেট আছে দেবে, 5 আছে লিখবে, যোগ আছে যোগ দেবে, দ্বিতীয় ব্র্যাকেট দেবে, 10 আছে 10, বিয়োগ আছে বিয়োগ। এবার আমরা জানি প্রথম ব্র্যাকেটের আগে কাজ করতে হয়, তো প্রথম ব্র্যাকেটে রয়েছে 5 বিয়োগ 2, তো 5 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে 3, তাই 3 বসাবে। দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, তারপরে 3 আছে 3, তারপরে তৃতীয় ব্র্যাকেট ক্লোজ। তার নিচে আবার সমান চিহ্ন, 10 আছে 10, গুণ আছে গুণ, 6 আছে 6, বিয়োগ আছে বিয়োগ, তৃতীয় ব্র্যাকেট দেবে, 5 আছে 5, যোগ আছে যোগ। এবার দ্বিতীয় ব্র্যাকেটের কাজ করব। দেখো দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে রয়েছে 10 বিয়োগ 3, 10 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 7, তো 7 লিখবে। তারপরে তোমরা গুণ চিহ্ন দেবে, তারপরে 3 দেবে, তারপরে তৃতীয় ব্র্যাকেট দেবে। গুণ চিহ্ন এই কারণে দেবে কারণ দেখো 3-এর আগে কোনো চিহ্ন নেই, কিছু চিহ্ন না থাকলে গুণ চিহ্ন দিতে হয়। তার নিচে আবার সমান চিহ্ন দেবে। এবার 10-এর সঙ্গে 6-এর গুণ করে নেবে, 10 6 কত হচ্ছে 60, তো 60 লিখবে। তারপরে বিয়োগ আছে বিয়োগ, তৃতীয় ব্র্যাকেট দেবে, 5 আছে 5, যোগ আছে যোগ। এবার 7-এর সঙ্গে 3-এর গুণ করে নেবে, কারণ যোগ আর গুণের মধ্যে প্রথমে গুণ করতে হয়। 7 3 কত হচ্ছে 21, তো 21 লিখবে, তৃতীয় ব্র্যাকেট ক্লোজ। তার নিচে আবার সমান চিহ্ন দেবে, 60 আছে 60 লিখবে, বিয়োগ আছে বিয়োগ। এবার 5 আর 21 যোগ করবে, 5 আর 21 যোগ করলে কত হচ্ছে 26, তাই নিচে 26 লিখবে। তার নিচে আবার সমান চিহ্ন দেবে। এবার 60 থেকে 26 বিয়োগ করো, 60 থেকে যদি আমরা 26 বিয়োগ করি তাহলে পাবো 3 × 10 = 34। অতএব উত্তরটা লিখে নেব, নির্ণয় সরল ফল 34। 4 বিয়োগ করো যে কোনো দুটি, 2 × 2 = 4। ক 3-এর 7 বিয়োগ 5-এর 14। এটাকে তোমাদেরকে বিয়োগ করতে হবে, এটা ভগ্নাংশের বিয়োগ, তাই লসাগু করে বিয়োগ করতে হবে। সমানের নিচে সমান দেবে, নিচে একটা দাগ দেবে। দেখো 7 আর 14 যদি আমরা লসাগু করি তাহলে 14ই পাবো, তাই নিচে 14 লিখবে। তারপরে ওপরে 3 আছে 3, তারপরে গুণ চিহ্ন দেবে। এবার 7 আর 14কে ভাগ করবে, তো 7 কততে 14, 7 2 এ 14, তাই 2 লিখবে, ব্র্যাকেট ক্লোজ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, আবার ব্র্যাকেট দেবে, 5 আছে 5 লিখবে, গুণ চিহ্ন দেবে। এবার 14 14কে ভাগ করবে, তো 14 কততে 14, 14 1 এ 14, তাই ওপরে 1 লিখবে, ব্র্যাকেট ক্লোজ দেবে। তার নিচে আবার সমান চিহ্ন দেবে, নিচে একটা দাগ দেবে, নিচে 14 আছে 14 লিখবে। এবার 3-এর সাথে 2 এর গুণ করবে, 3 2 কত হচ্ছে 6, 6 লিখবে, বিয়োগ আছে বিয়োগ, 5 1 কত 5, তাই 5 লিখবে। তারপর আবার সমান চিহ্ন দেবে, নিচে একটা দাগ দেবে, নিচে 14 আছে 14 লিখবে। এবার 6 থেকে 5 বিয়োগ করতে হবে, 6 থেকে 5 যদি আমরা বিয়োগ করি তাহলে 1 পাবো, তাই 1 লিখবে। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরিয়েছে 1/14। খয়টা দেখো 7/15 বিয়োগ 2/5, এটাও তোমাদেরকে লসাগু করে বিয়োগ করতে হবে। সমানের নিচে সমান দেবে, নিচে একটা দাগ দেবে, 15 আর 5-এর লসাগু হচ্ছে 15, তাই নিচে 15 লিখবে। ওপরে 7 আছে 7, গুণ চিহ্ন দেবে। এবার 15-এর সাথে 15 ভাগ করবে, 15 কততে 15, 15 1-কে 15, তাই 1 লিখবে, ব্র্যাকেটের মধ্যে রাখবে এটা। তারপরে বিয়োগ আছে বিয়োগ, আবার ব্র্যাকেট দেবে, 2 আছে 2, গুণ চিহ্ন দেবে। তো 5-এর সঙ্গে 15 ভাগ করবে, 5 কততে 15, 5 3 এ 15, তাই ওপরে 3 লিখবে, ব্র্যাকেট ক্লোজ। তার নিচে আবার সমান চিহ্ন দেবে, নিচে একটা দাগ দেবে, 15 আছে 15 লিখবে। এবার 7-এর সঙ্গে 1-এর গুণ করবে, 7 1-এ কত হচ্ছে 7, তাই 7 বসাবে, বিয়োগ আছে বিয়োগ। 2-এর সাথে 3-এর গুণ করবে, 2 3 কত হচ্ছে 6, তো 6 বসাবে। তারপর আবার সমান চিহ্ন দেবে, নিচে একটা দাগ দেবে, 15 আছে 15 লিখবে। এবার 7 থেকে 6 বিয়োগ করবে, 7 থেকে 6 বিয়োগ করলে 1 হয়, তাই 1 লিখবে। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরিয়েছে 1/15। 5 নিচের গাণিতিক সমস্যাগুলির সমাধান করো যে কোনো 3টি। 3 × 3 = 9। ক একটি চৌবাচ্চায় 1/8 অংশ জল পূর্ণ আছে, একটি কল খুলে 7-এর 16 অংশ জল ঢালা হলো, একটু পরে বালতি করে আরও 1/4 অংশ জল ঢালা হলো। এখন চৌবাচ্চায় কত অংশ জল পূর্ণ আছে? উত্তর, এটাকে তোমাদেরকে যোগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 1/8 যোগ 7-এর 16 যোগ 1/4, নিচে সমান চিহ্ন দেবে। এবার তোমরা ভগ্নাংশে যোগটা করবে, ভগ্নাংশে যোগ করার জন্য লসাগু করতে হবে। দেখো নিচে একটা দাগ আছে, দাগ দেবে, 8 16 আর 4-এর লসাগু হচ্ছে 16, তাই নিচে 16 বসাবে। ওপরে 1 আছে 1, তারপরে গুণ চিহ্ন দেবে, 8-এর সঙ্গে 16 ভাগ করবে, 8 কততে 16, 8 2 এ 16, তাহলে ওপরে 2 লিখবে। তারপরে যোগ আছে যোগ, আবার 7 আছে 7 দিয়ে গুণ চিহ্ন দেবে। এবার 16-এর সাথে 16 ভাগ করবে, 16 কততে 16, 16 1-কে 16, তাই ওপরে 1 লিখবে।
তারপরে যোগ আছে যোগ। এবার 4-এর সাথে 16 ভাগ করবে। 4 কততে 16, 4 4-এ 16, ওপরে 1 আছে 1 লিখবে, তারপরে গুণ চিহ্ন দেবে, তারপরে 4 লিখবে। তার নিচে আবার সমান চিহ্ন, নিচে একটা দাগ, নিচে 16 আছে 16 লিখবে। এবার গুণগুলো করে নেবে। 1-এর সাথে 2-এর গুণ করলে 1 2-এ 2, যোগ আছে যোগ। 7-এর সাথে 1-এর গুণ করলে 7 1-এ 7, যোগ আছে যোগ। 1-এর সাথে 4-এর গুণ করলে 1 4-এ 4। তার নিচে আবার সমান চিহ্ন দেবে, নিচে একটা দাগ দেবে, নিচে 16 আছে 16 লিখবে। এবার 2 7 আর 4 যদি আমরা যোগ করি তাহলে পাবো 13, তাই ওপর আমরা 13 লিখব। অতএব এর উত্তরটা লিখে নেব। এখন চৌবাচ্চায় 13/16 অংশ জল পূর্ণ আছে। খ, সৌমনের বাবা বাজার থেকে 5.2-3 কিগ্রা আটা ও 1.17 কিগ্রা ডাল কিনেছেন। তিনি বাজার থেকে মোট কত কিগ্রা জিনিস কিনেছেন? উত্তর, এটাকেও তোমাদেরকে যোগ করতে হবে। প্রথম তোমরা লিখবে 5.2-3 যোগ 1.17, নিচে একটা সমান চিহ্ন দেবে। এবার এগুলো যেহেতু মিশ্র ভগ্নাংশে রয়েছে, এটাকে তোমাদেরকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তার জন্য তোমরা একটা দাগ দেবে, নিচে 3 আছে 3 লিখবে, কোনাকুনি গুণ করে যোগ করবে। দেখো কোনাকুনি রয়েছে 5 আর 3, 5 3 গুণ করলে কত হচ্ছে 15, আর উপরে 2 আছে, 15 আর 2 যোগ করলে 17, তাই উপরে 17 বসাবে। তারপরে যোগ আছে যোগ, আবার নিচে একটা দাগ দেবে, এখানে নিচে 7 আছে 7 লিখবে, কোনাকুনি গুণ করে যোগ করবে, 7-এর সাথে 1-এর গুণ করবে, 7 একে 7 আর 1 যোগ করলে 8, তাহলে উপরে 8, 8/7 হচ্ছে। এবার তোমরা লসাগু করে যোগটা করে নেবে। সমানের নিচে সমান দেবে, নিচে একটা দাগ দেবে, 3 আর 7-এর লসাগু করবে। 3 আর 7-এর লসাগু কত হচ্ছে 21, তাই 21 লিখবে। ওপরে 17 আছে 17 লিখবে, গুণ চিহ্ন দেবে। এবার 3-এর সাথে 21-এর ভাগ করবে। 3 কততে 21, 3 7-তে 21, তাই ওপরে 7 লিখবে, যোগ আছে যোগ। 8 আছে 8 লিখবে, গুণ চিহ্ন দেবে। এবার 7-এর সাথে 21-এর ভাগ করবে। 7 কততে 21, 7 3-এ 21, তাই ওপরে 3 লিখবে, ব্র্যাকেট ক্লোজ করবে, তার নিচে সমান চিহ্ন দেবে, নিচে একটা দাগ দেবে, 21 আছে 21 লিখবে। এবার 17-এর সঙ্গে 7-এর গুণ করবে, 17-এর সাথে কত হচ্ছে 119, তারপরে যোগ আছে যোগ দেবে। এবার 8-এর সাথে 3-এর গুণ করবে, 8 3-এ কত হচ্ছে 24, তারপরে নিচে আবার সমান চিহ্ন দেবে, নিচে একটা দাগ দেবে, 21 আছে 21 লিখবে। এবার 119 আর 24 যদি আমরা যোগ করি তাহলে পাবো 143। এটাই আমাদের উত্তর। অতএব উত্তরটা লিখে নেব, তিনি বাজার থেকে মোট 143/21 কিগ্রা জিনিস কিনেছেন। গ, একটি আয়তকার খেলার মাঠের পরিসীমা 256 মিটার এবং দৈর্ঘ্য 74 মিটার। ওই মাঠটির ক্ষেত্রফল কত? উত্তর, প্রথমে তোমাদেরকে প্রস্থ বের করতে হবে, তারপর ক্ষেত্রফল। প্রথমে তোমরা লিখবে আয়তকার খেলার মাঠের পরিসীমা সমান 256 মিটার। তার নিচে লিখবে আয়তকার খেলার মাঠের দৈর্ঘ্য সমান 74 মিটার। তার নিচে লিখবে আয়তকার খেলার মাঠটির প্রস্থ সমান সমান পরিসীমা ভাগ 2 বিয়োগ দৈর্ঘ্য। এটা প্রস্থ বের করার সূত্র। পরিসীমাকে 2 দিয়ে ভাগ করতে হবে এবং তারপরে যা বেরোবে সেটাকে দৈর্ঘ্য দিয়ে বিয়োগ করতে হবে। সমান নিচে সমান দেবে। এখানে পরিসীমা দেখো 256 আছে, তাই 256 ভাগ 2 আছে ভাগ 2, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবে। তারপর বিয়োগ আছে বিয়োগ, আর দৈর্ঘ্য এখানে 74 আছে, তাই 74। তার নিচে সমান চিহ্ন দেবে। এবার 256-কে 2 দিয়ে ভাগ করবে। 256-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো 128, তারপরে বিয়োগ আছে বিয়োগ চিহ্ন দেবে, 74 আছে 74। তার নিচে আবার সমান চিহ্ন দেবে। এবার 128-কে আমরা 74 থেকে বিয়োগ করব, তো কত হচ্ছে 54 হচ্ছে। তাই আমাদের মাঠটির প্রস্থ বেরিয়েছে 54 মিটার। নিচে আমরা লিখব আয়তকার মাঠটির ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গণিত প্রস্থ। দেখো দৈর্ঘ্য এখানে 74, গুণ চিহ্ন, প্রস্থ এখানে 54, তো 74 গণিত 54। 74-কে যদি আমরা 54 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 3996 বর্গমিটার। এটাই আমাদের উত্তর। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।